বাবা আদম ডেকে বললেন, এ আমার সন্তান শীষ, শোনো, আমি নবী হিসেবে দুনিয়া এসেছি, আমার পরে আল্লাহ পাক তোমাকে নবীত্ব দান করবেন, তোমাকে প্রতিনিধি বানাবেন। আমি আদম নবী, আমার সন্তান তুমি, তোমাকেও আল্লাহ পাক নবী দান করবে, নবুয়াত দান করবে। এর জন্য শীষ, শোনো, তুমি তাকওয়ার মুকুট কি সুন্দর করে ধরে রাখবে, তাকওয়া অবলম্বন করবে, আর মজবুত রাখবে ঈমানকে, আর সব সময় মহান আল্লাহ পাককে স্মরণ করবে। আর সন্তান শোনো আরেকটা কথা, যখনই আল্লাহর নাম স্মরণ করবে, সঙ্গে সঙ্গে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়বা। সব কিছু বললেন শেষ নবী হবে, তারপর দরুদ শরীফ পড়বা। সুবহানাল্লাহ। সন্তানটিকে বলছেন, বাবা হে, আপনি হলে পৃথিবীর সর্বপ্রথম নবী, আপনি বলছেন আল্লাহর জিকিরের সাথে সাথে নবীর, শেষ নবীর প্রতি ঈমান এনে শেষ নবীর উপর দরুদ শরীফ পড়বে, এটা কেমন কথা? আপনি তো প্রথম নবী। হযরত আদম বললেন, না, আমি সর্বপ্রথম এসেছি দুনিয়ায়। আল্লাহর হাবিব বলেন, হুয়া আউয়ালু ওয়াল আখিরু। আল্লাহ রাসূল বলেন, আমি হলাম সর্বপ্রথম আর আমি হলাম সর্বশেষ। বাবা আদম বললেন, হ্যাঁ, আমি সিরিয়ালের দিক থেকে আসছি সবার আগে, কিন্তু আমার আগে আমার আল্লাহ পাক একজনকে নবী করে বানিয়ে রেখেছেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যখনই আল্লাহকে স্মরণ করবা, সাথে সাথে আমার মুহাম্মদের উপর দরুদ শরীফ পড়বা। বাবা আদম বললেন, সন্তান শোনো, যে নবী, কিভাবে আমি চিনলাম? আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলাম। সিজদায় পড়ে যখন মাথা উঠালাম, উঠিয়ে দেখে কালেমা লেখা রয়েছে আরশের গায়ে। আমি আল্লাহকে প্রশ্ন করলাম, রব্বে কারীম, এই কালেমা কার? আমার আল্লাহ ডেকে বললেন, হে আদম, এই কালেমা আমার সবচেয়ে প্রিয় নবী, যার জন্য আমি আল্লাহ এত সুন্দর করে দুনিয়া সাজিয়েছি, জান্নাত জাহান্নাম সাজিয়েছি, সব কিছু যে নবীর জন্য আমি আল্লাহ পাক বানিয়েছি, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম সেদিন থেকে জানতেন। বাবা আদম বলে, শোনো শোনো, আমি যখন একটা ভুল করেছিলাম, ভুলের কারণে আল্লাহর দরবারে আমি বারবার যখন ক্ষমা চেতাম, এক পর্যায়ে আমার সেই নামের কথা মনে হয়ে গেল। আমি আল্লাহর কাছে শেষ নবীর নাম নিয়ে আল্লাহর কাছে বললাম, রব্বুল আলামিন, তোমার আরশের গায়ে লেখা রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, ওই নামের উসিলায় আমাকে, আমার এই ছোট্ট ভুলকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ পাক নবীর কথা বলে দোয়া করার কারণে ক্ষমা করে দিয়েছেন। আদম বলছে, বাবা শোনো, যখনই আল্লাহর দরুদ, আল্লাহর জিকির করবা, সাথে সাথে নবীর দরুদটা পড়ে নেবা, কারণ নবীর ব্যাপারে আমি আরো জানি। আমি যখন রুহের জগতে ছিলাম, আল্লাহ পাক আমাকে যখন জান্নাত দিয়েছে, জান্নাতে যখন ঢুকবো, ঢোকা মাত্র আমি দেখতে পেলাম জান্নাতের দরজায়, এক দরজায় আমার আল্লাহর নাম, আরেক দরজায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। দরজা ভেদ করে যখন ঢুকে গেলাম, জান্নাতের ভিতর অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে। আমি গাছের দিকে লক্ষ্য করলাম, গাছের ভিতরে আমি প্রত্যেক গাছে লেখা দেখলাম মুহাম্মাদের নাম। আমি ডালের দিকে তাকালাম, ডালেও দেখি মুহাম্মাদের নাম। গাছের পাতা দিকে তাকালাম, গাছের পাতায় মুহাম্মাদের নাম। আমি অবাক হয়ে গেলাম। এরপরে আমি যখন সিদরাতুল মুনতাহা এক সময় গেলাম, সিদরাতুল মুনতাহায় সেখানেও আমি নবীর নাম দেখেছি। আরো সে সিজদা পড়ে যখন মাথা উঠিয়েছিলাম, সেখানেও আমি এই কালেমা লেখা দেখেছি। নবীর নামের সঙ্গে আল্লাহর নাম রেখে দিয়েছেন ভালোবেসে। আমার আল্লাহ পাক এত খুশি নবীর জন্য, আমার আল্লাহ তার নামের সঙ্গে নাম রেখেছে। বাবা আদম বলছে, সন্তান শোনো, শুধু তাই না, আমি যখন জান্নাতে ঢুকলাম, প্রতিটি ঘেটে ঘেটে, পাতায় পাতায়, গাছে গাছে, ডালে ডালে নবীর নাম দেখেছি। আমি ফেরেশতাদের কপালের দিকে তাকিয়ে দেখেছি, দুই ভোরের মাঝখানে আমি দেখতে পেলাম মুহাম্মাদের নাম লেখা রয়েছে। শুধু তাই না, আমি আরো জান্নাতের ভিতরে ঢুকলাম। ঢুকা মাত্র আমি জান্নাতের একটা বালাখানা খুলে যখন আমি ঢুকে গেলাম, আমি দেখলাম বিশাল একটা বালাখানা। এই বালাখানার ভিতরে অনেক জান্নাতি হুর রয়েছে। হুর, এই হুরগুলি চোখের ওপর কি দিয়েছেন? কালি দিয়েছেন, চোখের ওপর সুরমা দিয়েছেন। আমি লক্ষ্য করলাম
হুরদের প্রত্যেকটি চোখের সুরমার ভিতরে লেখা রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, এই আমার সন্তান শোনো, তুমি যখনই আমার আল্লাহর জিকির করবে সঙ্গে সঙ্গে নবীর উপর দরুদ পড়বে, কারণ আমার আল্লাহর নবীকে এত ভালোবাসেন, আমার আল্লাহ পাক তাকে ভালোবেসে নিজের নামের সঙ্গে অ্যাড করে রেখেছেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম থেকে বলছে, আল্লাহর পয়গম্বর আদম বলছে, সন্তান শোনো। শুধু তাই না, ওই নবীর উপর দরুদ পড়ে সকল ফেরেশতারা। এর জন্য যখনই আল্লাহর নাম স্মরণ করবে সঙ্গে সঙ্গে নবীর নাম স্মরণ করে দরুদ শরীফ পড়বে। আমার আল্লাহ এত ভালোবাসেন তার নবীকে। এর জন্য হাদিসটি ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল খাসায়েসুল কুবরার ভিতরে নকল করেছেন যে আমার আল্লাহ পাক এত ভালোবাসেন তার নবীকে। আরেকটি হাদিস শোনাই, যে হাদিসটি বর্ণনা করেছেন আল খাসায়েসুল কুবরা ইমাম জালালউদ্দিন সুয়ুতি। ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহির গ্রন্থ হিলিয়াতুল আউলিয়া নামক গ্রন্থে হাদিসটি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনা এসেছেন। আল্লাহর হাবিব বলেন, জান্নাতে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর নামের সঙ্গে আমি নবী মুহাম্মদের নাম লেখা নাই। যেখানে আল্লাহর নাম আল্লাহ লিখে রেখেছেন, আমার আল্লাহ ভালোবেসে আমার আল্লাহর নামের সঙ্গে আমার নাম লিখে রেখেছে। এত সুন্দর, এত ভালোবাসেন আমার আল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে আমরা সবাই বেজার না খুশি? জোরে বলেন, বেজার না খুশি?